মুসনাদ আহমদের মধ্যে, এছাড়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে, এছাড়া সুনান তিরমিজির মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, ভিন্ন আহাবের মধ্যে এই হাদিসকে রওয়ায়াত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমগ্র ইনসানিয়তকে আলামে আরওয়াহের মধ্যে একত্রিত করে পিঁপড়ের রূপে, চিউটির রূপে সামনে রেখেছেন। এবং সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ওয়াদা নিয়েছিলেন, একটা আহদ নিয়েছিলেন আমাদের সকলের কাছে। সে আহদ হচ্ছে, সে ওয়াদা হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম। এ দুনিয়ার মানুষ, একটা সময় আসবে তোমরা পৃথিবীর বুকে যাবে, কিন্তু সেই পৃথিবীতে পাঠানোর পূর্বে আমি তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। সেটা হচ্ছে, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরওয়ারদিগার নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের মালিক ও খালিক নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমরা সকলে একত্রিত হয়ে এক জবান নিয়ে আমরা বলেছিলাম, ক্বালু বালা, ক্বালু বালা, নিশ্চয়ই মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি সব জিনিসের মালিক, আপনি রিজিক দাতা, আপনি মওত আর হায়াতের মালিক, আপনি বিমারি ও শেফার মালিক, প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ আপনি। আমরা সকলে এই ওয়াদা করে এসেছি, সকলে এই ওয়াদা আল্লাহর দরবারে করে এসেছি। কিয়ামত পর্যন্ত যে সমস্ত ইনসান আসবে, এনারা এসেছেন, চলে গেছেন, আবার আসবেন, সকলে এই ওয়াদা আল্লাহর কাছে নিয়েছে। উলামায়ে কেরাম বলেন, সেই ওয়াদা কে স্মরণ করার জন্য, সে ওয়াদাকে মানুষকে পুনরায় তাদের মাথার মধ্যে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জামানার মধ্যে, প্রত্যেক যুগের মধ্যে আম্বিয়ায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আউলিয়া আল্লাহ, উলামায়ে কেরামগণ, এই সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ একের পর এক এইরূপ ভাবে কিয়ামত পর্যন্ত পাঠিয়ে থাকবেন। আর এই উম্মতকে স্মরণ করে থাকবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছে একটা ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা হচ্ছিল কি, আমি মালিক, সুতরাং ইবাদত হবে তো শুধু আমারই হবে, মাথা ঝুঁকবে তো শুধু আমার দরবারে ঝুঁকবে, চাওয়া যাবে তো শুধু আমার কাছ থেকে চাওয়া যাবে, দুনিয়ার কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু করনে ধরনে ওয়ালি জাত আল্লাহ, এই ইয়াকিন ও বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে বসিয়ে দেওয়া, এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে পূরণ করা, এটা হচ্ছে একজন আকলমন্দ, বুদ্ধিমান, বুদ্ধিজীবী ব্যক্তির কাজ।